হ্যালো, তোমরা জানো যে সেকেন্ড এসএলএসটির ডেট ঘোষণা হয়ে গেছে এবং 11, 12, 9, 10 দুটোরই। তো আমি টেস্ট সিরিজ স্টার্ট করে দেবো। তোমাদের দেখতে পাচ্ছ এখানে ডেট দেওয়া আছে 2 তারিখ থেকে আমরা টেস্ট সিরিজ স্টার্ট করবো পিজির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ 9, 10 এর জন্য। কিন্তু 9, 10 এর জন্য তোমরা খেয়াল রাখবে 9, 10 এর জন্য কেমিস্ট্রি কিন্তু নেই, অনলি ফিজিক্স। অনলি ফিজিক্সে যে 30 কোয়েশ্চেন থাকবে সেই 30 কোয়েশ্চেনের উপরে আমি কিন্তু তোমাদেরকে টেস্ট সিরিজ দেবো। তো প্রথমে আমি 11, 12টা বলে নিই, তারপরে 9, 10টা বলবো। তো তোমরা যদি টেস্ট সিরিজে এনরোল হতে চাও তাহলে কীভাবে এনরোল হতে হবে আমি বলে দেবো। ভিডিওটা একটু দেখে নাও, বেশিক্ষণের ভিডিও নয়, 3-4 মিনিটের একটা ভিডিও হবে। এবং বেসিক্যালি যারা অলরেডি যারা কোর্সটাতে এনরোল রয়েছে তাদের কিন্তু প্রয়োজন নেই, তারা বাই ডিফল্ট এই টেস্টগুলো দিতে পারবে। কিন্তু যারা কোর্সে এনরোলড নেই তাদের জন্য বলছি যে এই টেস্ট সিরিজটা নিতে গেলে কি করতে হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এখনও যে 40-45 দিনের মতো সময় আছে, তোমরা যদি মনে করছো যে এই সময়ের মধ্যে সমস্ত কোর্সটা আমি একবার রিভিশন করার জন্য নিতে চাই, তাহলেও নিতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এখন অনেকটাই ফিজ কমিয়ে দেওয়া হয়েছে, একটা কুপন কোড আছে, দেখবে 40%-এর মতো ফিজ কম রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে 1 মাসের মধ্যে আমি সমস্ত ম্যাটেরিয়ালসগুলো এবং পুরো কোর্সটাকে আমি নিতে চাই, সেটাও তোমরা নিতে পারো, সেটার ব্যবস্থা আমি করে দেবো। এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, চলে আসো টেস্ট সিরিজের উপর। শুধু যদি অনলি কেউ টেস্ট সিরিজ নিতে চাও লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনটাকে একটু চেক করার জন্য, সেক্ষেত্রে দেখো আমি এখানে ডেট ওয়াইজ বলে দিয়েছি, এটা তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে পিডিএফটা। যে 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, মডার্ন ফিজিক্স থেকে স্টার্ট করেছি। প্রথমে কোয়ান্টাম, এগুলো আলাদা আলাদা পার্ট করে দিয়েছি। কোয়ান্টাম, অ্যাটমিক, নিউক্লিয়ার, সলিড, রিলেটিভিটি অ্যান্ড লেজার, থার্মোডাইনামিক্স, সলিড স্টেট, ইলেকট্রনিক্স, ম্যাথামেটিক্যাল ফিজিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে, ওয়েভস অ্যান্ড অসিলেশন, জেনারেল অপটিক্স অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স, এই যে সরি জেনারেল জিওমেট্রিক্যাল অপটিক্স হবে, জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে টেস্টগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 থাকছে। তারপরে ফুল লেন্থ টেস্ট নেবো 3 তারিখ অবধি। 1, 2, 3, 4, 5 5টা ফুল লেন্থ টেস্ট হবে, এগুলো যেরকম আমাদের পরীক্ষার প্যাটার্ন 60 করে। আর এইগুলোতে আমি 30 to 35 কোয়েশ্চেন দেবো, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন বেসিক্স থাকবে, কিছু কোয়েশ্চেন অ্যাডভান্স থাকবে। এমন নয় যে সব কোয়েশ্চেনগুলি বেসিক হবে বা সব কোয়েশ্চেনগুলি অ্যাডভান্স হবে, ঠিক আছে। কারণ মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন থাকবে, খুব অ্যাডভান্স কোয়েশ্চেন কিন্তু হবে না। অনেকে হয়তো নেট বা জেস্টের মতো কোয়েশ্চেন এক্সপেক্ট করছো, সেরকম ধরনের কোয়েশ্চেন থাকবে না। আবার অনেকেই অনেক একদম ইজি লেভেলের, হয়তো এলিমেন্টারি লেভেলের কোয়েশ্চেন এক্সপেক্ট করছো, সেরকম হবে না। মিলিয়ে মিশিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করা হবে। তবে আমার যেটুকু প্রেডিকশন মনে হচ্ছে, এইবারের পরীক্ষাতে কোয়েশ্চেন তুলনামূলকভাবে সোজা করার চেষ্টা করবে, মাদ্রাসার মতো ওইভাবে কিন্তু করার চেষ্টা করবে না। আমার এটা ব্যক্তিগত মতামত, আমার সঙ্গে কেউ ডিফার হতেই পারে, সেটা পরীক্ষার পর বোঝা যাবে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা টেস্ট সিরিজটা নিতে চাইলে এখানে দেখো 2/8/2025 থেকে এটা স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের 11, 12-এর যে সিরিজটা, ঠিক আছে। 9, 10-এর সিরিজটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি কীভাবে জয়েন হতে হবে সেটা বলে দেবো। ওকে, 9, 10-এর সিরিজটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। 9, 10-ও সেম টাইপসে করা হয়েছে, ঠিক আছে, সেম টাইপসে করা হয়েছে। কী হয়ে গেল? 9, 10-ও সেম টাইপসে করা হয়েছে। ওকে, দেখো 9, 10-এরটা এখানে ছিল। 9, 10-এগুলো এবার দেখে নাও, তারপরে আমি বলে দেবো পুরো বিষয়টা। দেখো 9, 10-টা 1 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রথমে আমি এইদিকে সেকশনটা রেখেছি, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অপটিক্স, মডার্ন ফিজিক্স, ওয়েভস অসিলেশন, হিট থার্মোডাইনামিক্স, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, মেকানিক্স। তারপরে ফুল লেন্থ টেস্ট দিয়েছি 6টা, 2 তারিখ অবধি। ওকে, তো দেখো ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝতে হবে বিষয়টা, যে কেউ কেউ নিতে চাইবে 9, 10, কেউ কেউ নিতে চাইবে 11, 12, আমি জানি। তো এখানে তোমাদেরকে একটু বিষয়টা বুঝতে হবে। দেখো 11, 12-এর যে ছিল, যারা প্রথম 9, 10টা বলেন, তারপরে 11, 12 বলছি। 9, 10-এর ক্ষেত্রে কি দেখো, 9, 10-এর ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই, এই টেস্ট সিরিজটা নিলেই হবে। 9, 10-এর ক্ষেত্রে এই টেস্ট সিরিজটা নিলেই হবে। 9, 10-এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 9, 10-এর জন্য এটা ডিজাইন অনলি ফিজিক্স। কিন্তু যারা 11, 12 তাদের ক্ষেত্রে কি করতে হবে, দুটোই নিতে হবে, কিন্তু আলাদা ফিজ লাগবে না। 11, 12টা নিলে বাই ডিফল্ট তোমাদেরকে 9, 10টা দিয়ে দেওয়া হবে। তার কারণ আছে, কেউ মনে করো শুধুমাত্র 11, 12-এর পরীক্ষা দিতে চাইছে, তাহলে শুধুমাত্র কিন্তু যে বিএসসি লেভেলের ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আছে, বা বিএসসি লেভেলের যে মডার্ন ফিজিক্সটা রয়েছে সেখান থেকে কোয়েশ্চেন আসবে এমন নয়, বেসিক লেভেল থেকেও কোয়েশ্চেন আসতে পারে। যখন তুমি 11, 12-এর জন্য প্রিপারেশন নেবে, তখন যে সিলেবাসটা তোমার রয়েছে, সেই সিলেবাসটার সঙ্গে সঙ্গে যে আমাদের বোর্ড এক্সামের 11, 12-এর সিলেবাসটা, সেটার সম্পর্কে কিন্তু তোমার একটা আইডিয়া থাকা দরকার, এবং সেটা নখদর্পণ থাকা দরকার। কাজে এই টেস্টগুলো সেটাকে তোমার চেক করতে একটু হেল্প করবে। কাজেই আমি চাইবো যে এই দুটোকেই তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিতে, যারা 11, 12-এর জন্য নেবে। আর যারা 9, 10-টার জন্য নেবে তাদের প্রয়োজন নেই 11, 12-টা, তাদের তো অ্যাডভান্স লেভেলটা প্রয়োজন নেই। কিন্তু যারা অ্যাডভান্স লেভেলটার জন্য নেবে তাদের বেসিক লেভেলটা অবশ্যই প্রয়োজন। তাই 11, 12-টা যারা নেবে তাদের জন্য 9, 10-টা অলরেডি বাই ডিফল্ট অ্যাক্সেস করতে পারবে। আর যারা 9, 10-টা নেবে শুধু 9, 10। এখন হচ্ছে যে এটা কোথায় পাওয়া যাবে, ঠিক আছে, কীভাবে পাবে? আমাদের অ্যাপসেই হবে টেস্ট সিরিজে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে। তোমরা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে 7501
7501481572 481572 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে তোমরা। তাহলে কিভাবে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে, হোয়াটসঅ্যাপ অনলি, কিভাবে জয়েন করানো হবে সেটা বলে দেওয়া হবে। ওকে, ফিজটা খুব বেশি রাখিনি, ফিজ নিয়ে বারবার তোমরা বলো না দেখো ফিজ টেস্ট সিরিজগুলো তৈরি করতে হবে, তার সলিউশন দিতে হবে। হ্যাঁ, টেস্ট সিরিজটা তৈরি করার পরে তার সলিউশনটা পিডিএফ ফরম্যাটে ডিটেল সলিউশন আমরা কিন্তু ওই অ্যাপসেই যেখানে তোমরা জয়েন হবে টেস্ট দেওয়ার জন্য ওখানে আপলোড হয়ে যাবে উইথ পিডিএফ ফরম্যাট। ওকে, তো 9-10-এর জন্য মাত্র 300 টাকা রাখা হয়েছে, আর 11-12-এর জন্য 500 টাকা রাখা হয়েছে, যেটা কিন্তু সে দুটোই কিন্তু অ্যাক্সেস করতে পারছে। ওকে, তাহলে ফিজটা কিন্তু ফিক্সড, এটা নিয়ে আর বারবার বলো না, কারণ দেখো এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে, শুধু আমি একা তো করছি না, পুরো সিস্টেমটাকে পরিচালনা করার জন্য একটা খরচ রয়েছে। ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে বুঝতেই পারছো যে তোমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবে, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন হয়ে যাও। নাম্বারটা একবার চেক করে নাও, 7501481572। ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা অনলি হোয়াটসঅ্যাপ করবে, বেশি আর্গুমেন্ট করার প্রয়োজন নেই। যদি তোমার মনে হচ্ছে আমার দরকার নেই টেস্ট সিরিজ, আমি মোর এনাফ নলেজ আমার হয়ে গেছে, পরীক্ষার জন্য আমি এলিজিবল, কোনো ফোর্স নেই এখানে, তোমার যদি মনে হয় যে এটা নিয়ে আমার কিছু বেনিফিট হবে তাহলেই তুমি নেবে। আর যারা অলরেডি কোর্সে এনরোল আছে তারা তো বাই ডিফল্ট এটা পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।